সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো দেখো, আজকে সকাল সকাল আমি অন্য অন্য দিনের মতনই সকাল সকাল উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছি। তারপর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘরে না, যাই হোক, আমি বাইরে বসেই রান্না করছি। তো পেঞ্জি ক্যামেরা করছে, পেঞ্জির সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম। তো এখন আমি রান্নাটা সেরে নেব। ওদিকে দেখো, আমি উচ্ছে আলুর ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে কচু শাকটা ধুয়ে কলপাড়ে রেখে দিয়েছিলাম। তা ওটাকেই আমি এখন কেটে নেব, কলপাড়ে বসেই কাটবো। যেহেতু কচু শাক ঘরের ভিতর নিয়ে আসলে না, ওর অনেকটা জঙ্গল মতন হয়, ছাল ঠাল ফেলতে হয়, তো অনেকটা হয়ে যায়। তার জন্য আমি কলপাড়ে বসেই কচু শাকটাকে কেটে নেব। তো পেঞ্জির এখন স্কুল ছুটি। পেঞ্জি কিন্তু সারাক্ষণ আমার পেছন পেছন গুড়গুড় করে, দেখে মা কী করছে। ওদিকে সিনথিয়ার পড়া হয়ে গেছে, পড়া থেকে চলে এসছে। তো এবার আমি কচু শাকটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, কেটে নিয়ে চলে এসেছি। এবার ওটাকে আমি রান্না করে নেব। তো দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার দিয়ে দেবো কিছু চীনাবাদাম। এরপর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে আমি কচু শাকটাকে রান্না করে নেব। তো দেখো, এই যে আমি সমস্ত রান্নাগুলো করে নিয়েছি। এখানে যে উচ্ছে আলুর ঝোল করেছি, আর এদিকে কচু শাকটাকে রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো, ভাতটা করে নিয়েছি। এই গরমে বেশি কিছু রান্না করিনি, অল্প কিছুই রান্না করেছি। আর এদিকে অনেক দিন ধরে আমি ভাবছিলাম ফ্রিজটাকে পরিষ্কার করব। তো দেখো, ফ্রিজের ভিতর অনেক বরফ জমে গেছে, এই যে। তো দেখো, আমি সমস্ত বরফগুলো বের করে নিয়েছি। কি পরিমাণে বরফ জমেছিল ফ্রিজের ভিতর, সেটা কিন্তু ধারণার বাইরে। যে সব বরফগুলো নিয়ে এসে আমি বাইরে ফেলেছি, আর ওগুলোতে একটু পা দিচ্ছি। কি যে আরাম লাগছে গরমে, সেটা বলে বোঝানো যাবে না। প্রচণ্ডই মজা লাগছিল বরফের ভিতর পা দিতে। তো আমার দেখা দেখি সিনথিয়াও চলে এসছে, যে ও বরফে একটু পা দিয়ে দেখবে। তো দেখো, সুন্দর করে আমি ফ্রিজটাকে একদম নতুনের মতন চকচকে করে নিয়েছি। এবার সমস্ত ওর ভিতরে তাকগুলোকে আমি সেট করে নেব। আর এই গরমে সবজিপাতি ওর ভিতরে রেখে ফ্রিজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। ফ্রিজের ভিতরের জিনিসপত্রও যেন পচে যাচ্ছে, এরকম অবস্থা। তার জন্য ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, সুন্দর করে আমি ফ্রিজটাকে কিন্তু পরিষ্কার করেছি। তো ওদিকে দেখো, আমি রান্না শেষে কিন্তু একটা আম পোড়া দিয়ে রেখে দিয়েছিলাম।
তো ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তো ওদিকে একটু আম পোড়া শরবতও করে নিয়েছিলাম, তো সেটাই এখন খাওয়া হবে। তো শরবতটা করার সময় আমি সিনথিয়াকে একটু বকাঝকা করেছিলাম, তো এই ঘরে এসেও শুয়ে পড়েছে, তার জন্য ওকে ডেকে এখন আমি একটু আম পোড়া শরবত ওকে দিয়ে দিচ্ছি। খেয়ে ভীষণ ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, তো এরপর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় এই যে আমি একটু চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চা বিস্কুট এখন চাটা করার সময় আমি কিন্তু রান্নাঘরে রাত্রের ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত। আজকে রাত্রে এটাই খাওয়া হবে। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।